এবার থেকে বাচ্চারা আর ছোট মাছ খেতে কিন্তু একেবারে মুখ বেঁকাবে না। বিশ্বাস করুন, এরকমভাবে বানিয়ে দেখবেন, প্রত্যেকটা বাচ্চা কিন্তু এইভাবে মাছ বানালে হাত চেটে পুটে খাবে এবং খুবই ভালো বলবে। বাড়িতে বাচ্চারা কিন্তু অনেক সময় ছোট মাছ খেতে একেবারে পছন্দ করে না, তো কিভাবে বানালে বাচ্চারাও ছোট মাছ একেবারে হাত চেটে পুটে খাবে সেইভাবে বানিয়ে দেখাবো আরজি কুকিং এ। তো আপনাদের সবাইকে আরজি কুকিং এ স্বাগত। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার মূল্যবান মতামত যেন কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। তো চলুন বানিয়ে নিই আজকের রেসিপিটা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু বিশ্বাস করুন ঠিক ততটাই ভালো হয়েছে। তো বাজার থেকে আমি চুনো মাছ কিনে এনেছিলাম, খুবই কম দাম, এটা খুব বেশি নয়, 200 টাকা কিলো। তো আমি নিয়ে এসেছিলাম 250 মতো চুনো মাছ। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ভেতরে যদি তিতকুটে ভাব থাকে সেটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এখানে একটা ট্রিক বলি, তেল সবসময় গরম হওয়ার পরে মাছ ছাড়বেন কড়াইয়ে, তাহলে কিন্তু মাছ খুব সুন্দরভাবে গোটা গোটা উঠবে। আর দেখুন এখানে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এবং হালকা ছেড়ে দিয়েছিলাম। মাছ দেওয়ার পরেই চালাতে লাগবেন না, এক পিঠ হয়ে যাওয়ার পর তারপরে চালাবেন। আর দেখুন এখানে মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। যখন দেখবেন হালকা সোনালি রং চলে এসছে মাছ ভাজতে ভাজতে, তখন জানবেন মাছটা ভাজা হয়ে গেছে। আর কাঁচা কাঁচা মাছ অনেকে পছন্দ করেন ভাজা, কিন্তু না, এই মাছটা রান্না করতে হলে যেহেতু সবাই খাবে, বাচ্চা থেকে বড় সবাই, তাই জন্য একটু ভালো করে ভাজবেন। মাছ ভাজা তুলে নিয়ে কড়াই আর একটু তেল দিয়েছি। এবার বেগুনগুলোকে স্লাইস করে নিয়েছিলাম। এবার বেগুনটাকে ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে, হালকা হলুদ দিলে দেখতে খুব সুন্দর লাগে। আর বেগুনটাকে আগে ভাজছি, কারণ বেগুন ভেজে তুলে নিলে শেষে যদি দিই তাহলে বেগুনটা পাওয়া যাবে, কিন্তু প্রথম থেকে যদি রান্নায় বেগুন দেওয়া হয় তাহলে কিন্তু যেহেতু নরম জিনিস পুরো গলে যাবে। বেগুন তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচির ফোড়ন। পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি, যেহেতু 250 মাছ আছে, একটু বেশি নিয়েছি পেঁয়াজটা। এবার কুচি করে হালকা সোনালি হয়ে ভেজে নেব। তার মধ্যে এবার দিয়ে দেব আলুগুলোকে। আলু আমি একটুখানি হালকা মোটা কেটেছি, আলু ভাজাতে যেমন দেওয়া হয় তার থেকে একটু মোটা। আর এর মধ্যে চাইলে আপনি আরও অনেক রকম মূলো বা অনেক রকম সবজি দিতে পারেন, কিন্তু আমি এখানে অনলি সিম দিয়েছি আর আলু দিয়েছি। তো এটাকে ভালো করে চলুন ভেজে নিই। তো শিম আর আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা এটাকে দিয়ে দেব এবং দিয়ে পরে কিছুক্ষণ চালিয়ে নেব, যাতে মানে টমেটোটাও নরম হয়ে যায়। আলুটা কিন্তু 50% রান্না হওয়ার পরে আমি টমেটো দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু টমেটো আলু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো এটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণ মিলিয়ে নেব এবং রান্নাটা হতে দেব। টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ অবধি রান্নাটা কিন্তু করব। আর এই রান্নাটা করতে একটু বেশি সময় আপনাদের অবশ্যই লাগবে, কারণ কি এটা একটু ভাজা ভাজা এবং মাখো মাখো হবে। আর এবার দেখুন একটু জল দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, ধনেপাতা, নুন আর একটু চিনি দিয়েছি, কারণ কি এর মধ্যে টমেটো দেওয়া আছে, আর একটু ভাজা জিরে। আর কোনো কিছু না, অনলি ফর এর মধ্যে লাগলো ভাজা জিরে শেষে, আর শুধু পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা। এছাড়া কিন্তু এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই যে রান্নাটা খুব কষ্টকর, তাও না। আর এর মধ্যে এবারে আমি মাছটাকেও দিয়ে দিলাম। চালাতে চালাতে মাছটাকে দিয়ে ভালোভাবে চালিয়ে নেবো বেশ কিছুক্ষণ, এবং যখন মিশা যাবে এর মধ্যে তখন কিন্তু এটাকে সার্ভ করে নেব। তো দেখুন এখানে দেখতে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা, দেখেই কিন্তু জিভে জল চলে আসার মতো। তো এই রেসিপি যদি গরম ভাতে পাই, বাচ্চারা তো অবশ্যই খাবে। আমি এটা শেয়ার করার কারণ আমার বাড়িতেও বাচ্চা আছে, তাকে দিয়েছি, সে কিন্তু দুর্দান্ত স্বাদ বলেছে এবং খেতেও তার ভীষণ ভালো লেগেছে। তাই জন্য আপনাদেরকে বলছি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। যারা বাড়িতে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, এমনকি বড়রা তো খাবেই, কিন্তু বাচ্চারা যারা পছন্দ করে না তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা। তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। থ্যাংক ইউ।